এবার কি করব আদেশ করুন মাতা। পুত্র হেগ্রীব, দেবতারা তোমার শত্রু, আর আজ ওরা এখানে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে ওরা ছলনার সাহায্যে যে কোনো সময় তোমাকে মারার চেষ্টা করবে। সেই জন্য পুত্র, এবার তোমাকে মৃত্যুকে জয় করে অমর হতে হবে, অমর হতে হবে, অমর। যথাজ্ঞা মাতা। আমি স্বয়ং ব্রহ্মদেবের তপস্যা করে ওনার কাছ থেকে অমরত্বের বরদান লাভ করব। না পুত্র, আজ অব্দি যারাই ব্রহ্মদেবের কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছে তাদের সবার বিনাশ ঘটেছে। সেই জন্য পুত্র, তুমি শক্তিরূপ দেবী মহালক্ষ্মীর পঞ্চতত্ত্বের সাহায্যে কঠোর আরাধনা করো আর অমরত্বের বরদান লাভ করো। ঠিক আছে মাতা, আমি দেবী মাতা মা লক্ষ্মীর পঞ্চতত্ত্বের ঘোর আরাধনা করব আর ওনার দেওয়া অমরত্বের বরদান লাভ করে আমি অমর হয়ে যাব। অমর। দানব মাতা দানু, যদি অমরতার বর উন্নতির জন্য প্রয়োগ করা হয় তাহলে সৃষ্টির আরও বিকাশ হয়, কিন্তু যদি এই বরদানের অপপ্রয়োগ করা হয় তবে সৃষ্টির বিনাশ হয়ে যায়।